নামেই আইসিডিএস কেন্দ্র, নেই কোনো ঘর, তাই রাস্তার উপরেই চলে রান্না বান্না, রাস্তার উপরেই খাওয়া দাওয়া, বালাই নেই পড়াশুনোর। এলাকায় সরকারি জমি থাকলেও গড়ে ওঠেনি আইসিডিএস কেন্দ্রের জন্য কোনো ঘর। বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। গাজলের এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। আমাদের এখানে সমস্যা এই যে খিচুড়ি রান্না করতে পারছে না, বাচ্চারা আসছে রাস্তার মধ্যে দাঁড়াচ্ছে, বাচ্চারা আসে এখানে ঠিক মতন আসে, যদি বসে যদি খিচুড়ি না খেতে পারে তাহলে আসে কি লাভ? পড়াশোনা হচ্ছে না। দিদিমণি আসে চলে যাচ্ছে, পড়াশোনা করতে পারছে না। ওই যে ছোট একটা ছাপড়া আছে ওটার মধ্যে রান্না করে চলে যাচ্ছে। বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যে রান্না করতে পারছে না, আমাদের বাচ্চা কাচ্চা খেতে পাচ্ছে না। আমাদের গ্রামের নাম হচ্ছে ধায়েল গ্রাম। এর দেউতলা অঞ্চলটা হচ্ছে দেউতলা। আর আমাদের এই ধায়েল মৌজার মধ্যে এই ধায়েল গ্রামের যে আইসিডিএস সেন্টার চলছে, সেই সেন্টারটা উপযুক্ত পরিবেশ নাই। একটা মানুষের বারান্দাতে সেন্টারটা চলছে, অথচ সরকারি জায়গা আছে। সরকারি জায়গাটা কোনো এক ব্যক্তি, অসাধু ব্যক্তি যার সম্পত্তি প্রপার্টি প্রচুর, তার সত্ত্বেও তাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে। আমরা সরকারকে বিভিন্ন জায়গাতে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, সবাই জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না। গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতের ধাওয়েল গ্রাম, এই গ্রামে রয়েছে 512 এবং 514 নম্বর দুটি আইসিডিএস কেন্দ্র। কিন্তু দুটি কেন্দ্রের নিজস্ব কোনো ঘর না থাকায় কখনো গ্রামের কারো বাড়িতে, আবার কখনো খোলা আকাশের নিচে রান্না বান্নার কাজ চলে। যেহেতু কোনো ঘর নেই, তাই বাচ্চাদের পড়াশোনার কোনো বালাই নেই। ওই দুটি শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মী কুমকুম দাস অধিকারী বলেন, দুটি কেন্দ্রের একটিও ঘর নেই। বাধ্য হয়ে কখনো কারোর বাড়ির বারান্দায়, আবার কখনো খোলা আকাশের নিচে আমাকে রান্না বান্নার কাজ করতে হয়। বাচ্চাদের তো আর রাস্তায় বসে খাওয়াতে বা পড়াতে পারবো না, তাই খাবার দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। প্রসূতি মায়েদের ক্ষেত্রেও একই অবস্থা। এই সেন্টারে আমি লোকের বাড়িতে রান্না করি, তো রান্না করতে দিতে চায় না, সেন্টার করতে দিতে চায় না। যখন তখন বলে আমাকে যে তোমরা এখান থেকে সেন্টারটা নিয়ে চলে যাও। মাল নামাতে দেয় না, হেল্পারের বাড়িতে মাল থাকে সেটাও রাখতে দিবে না। অন্য সেন্টারে মাল নামিয়েছে, ওখান থেকে এনে এনে রান্না করতে বলছে। খুব অসুবিধা হচ্ছে, আর এরা আমাদের সেন্টার করতে দিবে না বলছে। আর পড়াশোনা তো করাতে পারছি না, কেন যে এরা তো রান্না করতেই দিতে চাইছে না, তো আমি পড়াশোনা কোথায় করাবো? জায়গা নেই, তো পড়াশোনা করাতে পারছি না। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সরজমিনে বিষয়টি খতিয়ে দেখতে চান। এলাকায় তিনিও শিশুদের সাথে রাস্তায় বসে পাত পেরে খেলেন। কোনো পঠনের কোনো ব্যবস্থা সেখানে নেই। দিদিমণি ইনচার্জে আছেন, যিনি আছেন উনি 514 নম্বরের অ্যাকচুয়ালি দায়িত্বে আছেন, কিন্তু 512 নম্বরের উনি ইনচার্জে রয়েছেন। উনি আসেন, খিচুড়ি ডিস্ট্রিবিউশন হয়, মায়েরা খিচুড়ি নিয়ে চলে যায়, সেখানে দাঁড়িয়ে খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কোনো দিন বাচ্চাদেরকে যদি খাওয়াতে হয়, তাহলে রাস্তার মধ্যে, যে রাস্তা দিয়ে গাড়ি, টোটো, রিক্সা, ভ্যান, বাইক চলে, সেই রাস্তায় বসে বাচ্চাদেরকে খেতে হয়। আমিও সেই রাস্তার মধ্যে বসে আছি, তাদের সঙ্গে বাচ্চাদের যে খাবার সেটা টেস্ট করে এসেছি, দেখে এসেছি। বিষয়টা হচ্ছে এইরকমই, ওই এলাকাতেই, অথচ খাস বেশ সরকারি জমি আর তা পড়ে রয়েছে। তা সত্ত্বেও সেই জমি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আর ব্যবসায়ী মানুষ, তৃণমূল ঘনিষ্ঠ, তারা দখল করে রয়েছে। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা মোজাম্মেল হোসেন জানান, বিষয়টি আমরা জানি, তবে যে অভিযোগটি করা হচ্ছে সেটা সঠিক নয়। খাস জমিতে কেউ বাড়ি করেনি, তাও আমরা তদন্ত করে দেখব। আইসিডিএস কেন্দ্র এলাকায় দ্রুত হবে, আর বিজেপি বিধায়ক এলাকায় গিয়ে অপ্রচার করছে। সেন্টার নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, এটা আমাদের পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসন থেকে শুরু করে আমাদের সিডিপিও যিনি আছেন, প্রত্যেকে আমাদের নজরে এটা আছে। এটা বিরোধীদের অপপ্রচার। যে ভেসল্যান্ডটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, আমরা সেটা তদন্ত করে বিএলআর সাহেব, আইসি সাহেব এবং আমার সমস্ত উন্নয়ন আধিকারিক উনি ছিলেন, আমরা 3 ম্যান কমিটি গঠন করে এটা তদন্ত শুরু করেছিলাম। তাতে যেটা দেখা যাচ্ছে যে না, সেটা গভর্নমেন্টের জায়গায় নিয়ে ভদ্রলোক নেই, এবং গভর্নমেন্টের জায়গা নিয়ে যে আইসিটি সেন্টার, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। গ্রামবাসীরা শুধু নয়, এটা এলাকাবাসী নয়, এটা ভুল কথা। ওখানকার কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বিজেপি আশ্রিত, এক কথায় এলাকার দুষ্কৃতি বললেই চলে। এটা বিজেপিদের একটা অপপ্রচার, তাদের একটা মিথ্যা অপবাদ।
এটা দিয়ে তারা কিন্তু দরখাস্ত করেছে। আমরা তবুও সরেজমিনে তদন্ত করতে বলেছি বিএলও সাহেবকে। এ বিষয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য বলেন, ওই গ্রামের দুটি আইসিডিএস কেন্দ্র আমাদের তালিকাভুক্ত রয়েছে। নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির কাজ শুরু হলে প্রথমে ওই দুটো কেন্দ্র গড়ে তোলা হবে, সরকারি খাস জমিও জবরদখল মুক্ত করা হবে। জমি ঘুরে পেয়েছে এবং ওখানকার যে এলাকাবাসী ওরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছে আমাদের অফিসে যে ধাওয়েল আদিবাসী পাড়াতে একটা খাস জমি রয়েছে এবং সেখানে আইসিডিএস বিল্ডিং করা যেতে পারে, এবং আমরা সেই হিসাবে কিন্তু ওটা কিন্তু আমরা ওন বিল্ডিং করার জন্য প্রপোজাল রেখেছি। কিন্তু এখনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছে লিস্ট চাইনি বলে ওটা আমরা এখন ডিস্ট্রিক্টে পাঠাইনি, কিন্তু ওটা কিন্তু আমাদের কাছে রয়েছে, আমরা ধরা আছে আমাদের। আর এই যে বললেন যে কেউ মানে দখল করে রয়েছে, এটা কিন্তু আমাদের নলেজে এখনো মানে সেরকমভাবে আমরা পাইনি যে ওই জায়গাটা কারো দখলে রয়েছে। যদি আমাদের ফ্রেশ জমি থাকে, যদি কারো দখলে থাকে, সেটা কিন্তু আমরা মানবো না। এক্ষেত্রে কিন্তু আমাদের বিডিও সাহেব ভীষণই টাফ, এবং উনি বলে দিয়েছেন যদি ওখানে আমার আইসিডিএস রেন্টেড চলে এবং খাস জমি থাকে, ওখানে কিন্তু আইসিডিএস বিল্ডিং হবেই। জমি জট এবং রাজনৈতিক কাদা ছোটাছুটি সরিয়ে কবে ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ নির্মাণে সরকার কত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।